সুখবর দিল স্বয়ং ফিফা, যে সমীকরণে এখনো 2030 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ফিফা সভাপতি বাংলাদেশকে সুখবর দিয়ে যা বললেন, যে সমীকরণে 2030 ফুটবল বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশের চোখে এখন অনেকটাই স্বপ্ন, একদিন বিশ্বকাপের স্টেডিয়ামে বাজবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দোহা, মস্কো, বুয়েন্স আয়ার্সের মতো শহরগুলোতে যখন গ্যালারিতে উঠবে লাল সবুজের পতাকা, তখন আর হাতে থাকবে না কোনো আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের পতাকা। গোল হলে আর রোনালদো নয়, চিৎকার করে উঠবে বাংলাদেশের হামজা কিংবা সামিত। এর নামে বাংলাদেশ 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 বলে স্লোগান। এটা শুনতে হয়তো স্বপ্ন হতে পারে, কিন্তু এখনো যে সমীকরণে 2030 বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ। স্বপ্নের পথ খুলছে 2027 সালের এশিয়ান কাপ দিয়ে। দীর্ঘ 22 বছর পর জামাল ভুঁইয়ারা সুযোগ পেয়েছেন এশিয়ান কাপ খেলার। বর্তমানে বাংলাদেশ এশিয়ান বিশ্বকাপের বাছাই পর্বে চূড়ান্ত রাউন্ডের লড়াই চলছে, যেখানে 24টি দল 6টা গ্রুপ বিভক্ত হয়ে প্রতিযোগিতা করছে। প্রতিটি গ্রুপেই চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বের আসরে খেলবে। বাংলাদেশের রয়েছে গ্রুপ সিতে। প্রতিনিধি দলগুলো হলো ভারত, হংকং ও সিঙ্গাপুর। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ড্র, যার ফলে 1 পয়েন্ট। সিঙ্গাপুরের বিপক্ষে 1 গোলে হার, যার ফলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে অবশ্য বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের সামনে এখনো 4টি ম্যাচ, সেইখান থেকে অবশ্য 2টা ম্যাচ জিততে হবে বাংলাদেশের। 2030 বিশ্বকাপ হতে পারে 64 দল নিয়ে, সুযোগ বাড়ছে এশিয়ান দলের। ফিফার পরিকল্পনা অনুযায়ী 2030 বিশ্বকাপের আগেই 64 দল অংশগ্রহণ নেবে। এতে করে এশিয়ান অঞ্চল থেকে দলের সংখ্যা বাড়াবেই বলে নিশ্চিতভাবে জানা গিয়েছে। সেখানে সেই সুযোগ অবশ্য কাজে লাগাতে পারবে কি বাংলাদেশ? 4টি ম্যাচের ভিতর কি আর 2টা জয় পাবে বাংলাদেশ? তাহলে 2030 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।